আসসালামু আলাইকুম। কানাডার নিউ ব্রান্সউইকের এক্সপ্রেস এন্ট্রির জন্য ইউআই প্রোফাইলটা কিভাবে সাবমিট করবেন স্টেপ বাই স্টেপ দেখব। আমরা প্রথমে এই ওয়েবসাইটে আসব। এটা হচ্ছে নিউ ব্রান্সউইকের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা নিচের দিকে চলে যাব, গিয়ে এখানে দেখতে পাবো এনআরবি পোর্টাল, এখানে ক্লিক করব। প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আমরা যেহেতু নতুন ইউজার, সো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। আমরা আমাদের গিভেন নেম দিব, ফ্যামিলি নেম, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিব। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, কন্টিনিউতে যাব। এরপর পার্সোনাল ডিটেলস দিতে হবে। পাসপোর্টের তথ্য অনুসারে ফ্যামিলি নেম দিব, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিব, ডেট অফ বার্থ দিব, জেন্ডার দিয়ে দিব, কারেন্ট সিভিল স্ট্যাটাস দিব, পেপার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেব ইংলিশ, প্রফিসিয়েন্সি ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ, কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্ট বর্তমানে আপনি কোথায় বসবাস করেন, স্ট্যাটাস ইন কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্ট বর্তমানে আপনি কি হিসেবে রয়েছেন, যে দেশে রয়েছেন, সিটিজেনশিপ ইনফরমেশন দেব। প্রথমে রয়েছে সিটিজেনশিপ 1, কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা দিব, পাসপোর্ট ইস্যু ডেট দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব, এনআইডি কার্ড যদি থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিব। সিটিজেনশিপ 2, যদি আপনি একাধিক দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এই অপশনটা ফিল আপ করবেন। ফ্যামিলি কম্পোজিশন, how many people are there in your family, you must count yourself, your spouse and common law partner and all your dependents। যে ডিপেন্ডেন্স কারা হতে পারে, চিলড্রেন হতে পারে, ফাদার মাদার হতে পারে। এক্ষেত্রে টোটাল কোয়ান্টিটি দিয়ে দিবেন। কন্ট্রাক্ট ইনফরমেশন, কারেন্ট মেইলিং অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে, প্রথমে কান্ট্রিটা দিয়ে দিব, স্টেট নাম্বার অ্যান্ড স্টেট নেম, অর্থাৎ আপনি আপনার লোকাল এরিয়ার অ্যাড্রেসটা দিবেন, সিটিটা লিখে দিবেন, প্রভিন্সটা লিখবেন, পোস্টাল কোড লিখবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি সেম, ইয়েস সেম। আমার পার্সোনাল ইমেল আমরা আগে ফিল আপ করেছি, ফোন নাম্বার দিতে হবে, প্রথমে ফোন টাইপটা দিয়ে দেব, কি ধরনের এটা, মোবাইল, কান্ট্রি কোড সহ ফোন নাম্বারটা লিখে দেব। এরপর সেভ অপশনে ক্লিক করব। দ্য রেকর্ড ওয়াজ সাকসেসফুলি সেভ, এটাকে ক্রস করে দেব। আই অ্যাগ্রিতে একটা চেক মার্ক করব। এরপর আমার কাছে দুইটা অপশন আসবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন নিউ ব্রান্সউইক, I want to operate and actively manage a business in New Brunswick। সো আমি প্রথম অপশনটা ক্লিক করব। দেন এখানে 5টা অপশন আসবে, আপনি কোন পারপাসে ইউআইটা প্রোফাইলটা ক্রিয়েট করবেন। আমি নিউ ব্রান্সউইক এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমের জন্য প্রোফাইলটি লঞ্চ করব। সো এখানে চেক মার্ক করব, স্টার্ট অপশনে ক্লিক করব। আইডেন্টিফাই ইউর কানেকশন টু নিউ ব্রান্সউইক, you must have an eligible connection to New Brunswick to be able to submit an expression of interest. Okay. Have you been living and working full-time a tar 0, 1, 2 and 3 occupation in New Brunswick for at least 12 consecutive months? আপনি কি নিউ ব্রান্সউইকে মিনিমাম 12 মাস কাজ করেছেন কিনা বা আপনি সেখানে থেকেছেন কিনা, থাকতেছেন কিনা? No. Did you receive an NB letter of invitation by your Federal Express NT account? No. এই ক্ষেত্রে আমি ইয়েস দিয়ে দিব, অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি এটার আনসারটা করে দিবেন। দেন আপনার প্রাইমারি অকুপেশনটা দিয়ে দিবেন, এনওসি কোডটা লিখবেন, লিখলে এটা চলে আসবে। নেক্সটে যাব। এরপর আমাদের কাছে অনেকগুলো কোশ্চান আসবে, আমরা এগুলো সবগুলো পড়ব এবং বুঝবো। দেখুন আমি যদি এখানে যদি ইয়েস দিতাম তাহলে আমার কাছে কিন্তু নেক্সট ডিজিটাল ফর্মটি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল অলরেডি। দেখুন, সো আপনার কোশ্চানের উপর ডিপেন্ড করবে যে আপনার কাছে কি ধরনের কোশ্চান, নেক্সট কোশ্চানটা কি আসবে। তো ধরুন আপনি নিউ ব্রান্সউইকে বর্তমানে বসবাস করেন, এখানে কোশ্চানগুলো পড়ব। ডু ইউ কারেন্টলি হ্যাভ অ্যান ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ইন প্রসেস থ্রু এ ফেডারেল, প্রভিন্সিয়াল অর টেরিটোরিয়াল ইমিগ্রেশন প্রোগ্রাম ইন কানাডা অর আদার দেন নিউ ব্রান্সউইক? আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন বর্তমানে প্রসেসিং এ রয়েছে কিনা? নো। আর ইউ অ্যান্ড অর ইউর স্পাউস কমন ল পার্টনার লফুলি রিসাইড ইন ইউর কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্ট? ধরুন আপনি কানাডাতে রয়েছেন, সো কানাডাতে কি আপনার স্পাউস আপনার সাথে রয়েছে কিনা? ইয়েস। যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। হ্যাভ ইউ
ইন দ্য লাস্ট 5 years, গত 5 বছরে, been refused by any federal, provincial or territorial immigration program in Canada for mispresentation. এক্ষেত্রে ভিজিট ভিসা হোক অথবা অন্য কোনো ভিসা হোক, আপনি গত 5 বছরে কোনো ভিসা রিফিউজ হয়েছেন কিনা মিসপ্রেজেন্টেশনের জন্য, ভুল তথ্য আপনি উপস্থাপন করেছেন? নো। আর ইউ এ রিফিউজি ক্লাইমেট অর প্রটেক্টেড পারসন লিভিং ইন কানাডা? নো। Are you a failed refugee claimed or protected person in living Canada? No. Are you a student engaged in full-time post-secondary education? No. Are you a seasonal agricultural worker? No. Do you or your spouse, common law partner have a parent, grandparent, sibling, child, aunt or uncle living in any Canadian province or territory? ওকে, আপনার এইখানে কয়েকটা রিলেটিভের কথা বলেছে। এই ধরনের কোনো রিলেটিভ মেম্বার কি কানাডার কোনো প্রভিন্সে বসবাস করে কিনা? নো। ইন দ্য লাস্ট 5 years, হ্যাভ ইউ অর ইউর স্পাউস, কমন ল পার্টনার ওয়ার্ক অর স্টাডি ইন এ কানাডিয়ান প্রভিন্স অর টেরিটরি আদার দেন নিউ ব্রান্সউইক? নিউ ব্রান্সউইক ছাড়াও অন্য কোথাও, অন্য কোনো প্রভিন্সে আপনি অথবা আপনার স্পাউস পড়াশোনা করেছেন কিনা বা কাজ করেছেন কিনা? এই ক্ষেত্রে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি আনসার করবেন। নেক্সটে যাব। এরপর আমার স্কোরটা ক্যালকুলেট হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টেস্ট নেম দিয়ে দিব আইএলটিএস, সিএলপি, পিটি, রিডিংটা দিয়ে দিব, রাইটিং, লিসেনিং, স্পিকিং, রেফারেন্স নাম্বার, টেস্ট ডেটটা দিয়ে দিব, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি থাকে, না থাকলে ব্ল্যাঙ্ক রেখে দেব, এডুকেশন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ উইশ টু হ্যাভ অ্যাসেসড, আপনার সর্বোচ্চ পড়াশোনাটা দিয়ে দিবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার পড়াশোনাটা কি ইনসাইড কানাডা নাকি আউটসাইড কানাডা? যদি আউটসাইড কানাডা হয় তাহলে ইসিএ রেজাল্টটা দিতে হবে, আপনি কোথা থেকে ইসিএ করেছেন, রেফারেন্স নাম্বারটা দিতে হবে, অ্যাসেসমেন্ট ডেট দিতে হবে। আর যদি ইনসাইড থেকে করেন তাহলে এখানে ক্লিক করবেন। ডিড ইউ সাকসেসফুলি কমপ্লিট এ পিজিডব্লিউপি eligible program of study at a post secondary institution in New Brunswick? আপনি যে পড়াশোনাটা কমপ্লিট করেছেন এটা কি পিজিডব্লিউপি এলিজিবল প্রোগ্রাম কিনা? ইয়েস। এলিজিবল কলেজ, কলেজ নেম দিয়ে দিতে হবে। প্রোগ্রাম কমপ্লিশন ডেট অন অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট অর লেটার অফ কমপ্লিশন। ওকে, আপনার ডিগ্রিটা কবে শেষ হয়েছে? এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপর আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডাটাটা দিতে হবে যে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা যেন থাকে। এখানে কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে, আপনি একটু পড়বেন, না বুঝলে আমাকে কমেন্ট করবেন। ওভারঅল আপনার কত বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে? এমপ্লয়মেন্ট উইথ স্পেসিফিক কন্ডিশন, ইউ কারেন্টলি ওয়ার্ক ফর এ এনবি এমপ্লয়ার অন অ্যান এলএমআই বেসড ওয়ার্ক পারমিট অ্যান্ড ইউ মিট অল দ্য কন্ডিশন ইন দ্য টুল টিপ বক্স। ওকে, আপনি যদি এনবিতে কাজ করেন এলএমআই বেসে তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফুল টাইম ইন নিউ ব্রান্সউইক ফর 1 year অন এ এলএমআই এক্সামটেড ওয়ার্ক পারমিট। এটা যদি এলএমআই এক্সামটেড হয় তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন। এক্ষেত্রে আমি প্রথম অপশনটা দিচ্ছি, অ্যাডাপ্টিবিলিটি, প্রাইমারি ক্যান্ডিডেট, ইউ অর ইউর স্পাউস, কমন ল পার্টনার। আচ্ছা, আপনার অথবা আপনার স্পাউসের এই রিলেটিভ কেউ নিউ ব্রান্সউইকে বসবাস করে, লাস্ট 12 মাস তারা নিউ ব্রান্সউইকে রয়েছে, তারা কানাডা সিটিজেন অথবা পিআর হিসেবে রয়েছে, এমন কন্ডিশন থাকলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 2 years of full-time academic study, 15 plus hours of classes per week at a recognized post-secondary institution in NB with a valid study permit. আপনি লাস্ট 2 ইয়ার্সে ফুল টাইম একাডেমিক স্টাডি কমপ্লিট করেছেন? ইয়েস। হ্যাভ ইউ ওয়ার্ক অ্যাট লিস্ট 1 year ইন এনবি ইন অ্যান অকুপেশন লিস্টেড, তার ক্যাটাগরিজ 0, 1, 2, 3। আচ্ছা, 0, 1, 2, 3 লেভেলে আপনি মিনিমাম 1 বছর কাজ করেছেন নিউ ব্রান্সউইকে। ইউ আর্ন পয়েন্টস ফর হ্যাভিং এমপ্লয়মেন্ট উইথ স্পেসিফিক কন্ডিশনস অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য সেকশন অ্যাবভ। এটার মানে হলো আপনার কাছে একটা ভ্যালিড জব অফার আছে অথবা আপনি এনবিতে কাজ করেছেন। যদি এমন হয় আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। স্পাউস রিলেটেড কোশ্চেন, ইউর স্পাউস কমন ল পার্টনার হ্যাজ কমপ্লিটেড অ্যাট লিস্ট 2 years অফ এ ফুল টাইম একাডেমিক স্টাডি ইন এ প্রোগ্রাম অ্যাট লিস্ট 2 years ইন ডিউরেশন at a recognized post secondary institution in NB। আপনার স্পাউস কি নিউ ব্রান্স থেকে at least 2 years ফুল টাইম একাডেমিক স্টাডি কমপ্লিট করেছে কিনা? নো।
ইউর স্পাউস কমন ল পার্টনার হ্যাজ অ্যাট লিস্ট 1 ইয়ার কন্ডিশন। আপনার স্পাউস ফুল টাইম এমপ্লয়মেন্ট ছিল কিনা নিউ ব্রান্সউইকে? নো। ইউর স্পাউস কমন ল পার্টনার মিটস CLB4। ওকে, এক্ষেত্রে ইয়েস দিবেন যে আপনার স্পাউসের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা রয়েছে। কি টেস্ট ধরুন আপনি আপনার যেটা রয়েছে সেটাই দিয়ে দিবেন, রেফারেন্স নাম্বারটা দিবেন, টেস্ট ডেটটা দিয়ে দিবেন। এক্ষেত্রে ক্যালকুলেট স্কোর রয়েছে। আমরা আমাদের সেলফ অ্যাসেসমেন্ট স্কোরটা দেখতে পাবো। ইউর টোটাল স্কোর ফর নিউ ব্রান্সউইক এক্সপ্রেস এনটি স্ট্রিম ইজ 83। সো আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের প্রোফাইলটি রিভিউ হবে। আমরা আমাদের সকল ইনফরমেশন সঠিক রয়েছে কিনা চেক করব। একদম নিচে চলে যাব, নেক্সট অপশনে ক্লিক করব। ফাইনাল স্টেপ দেখতে পাবো। আমরা একটু নিচে যাব, এক্সপ্রেস এন্ট্রি ইনফরমেশন দিতে হবে। এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বার দেব, জব সিকার ভ্যালিডেশন কোড দেব, এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল এক্সপায়ারি ডেট দিব। আপনি যখন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ওপেন করেছেন সেখানে কিন্তু এই ডাটাগুলো দেওয়া রয়েছে। রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন বিলো টু প্রসিড। এখানে একটা চেক মার্ক করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। Are you about to submit your expression of interest to the New Brunswick Express Entity team? Please click Submit to finalize the process. Submit অপশনে ক্লিক করব। পপ আপ নোটিফিকেশন শো করবে সাবমিশন, এটাকে ক্রস করে দেব। দেন এক্ষেত্রে আমরা একটা ক্যান্ডিডেট আইডি নাম্বার পাবো, কত তারিখে আমরা ইউআইটা প্রোফাইল সাবমিট করেছি। ভিউ অপশনে গেলে আমরা দেখতে পাবো। আমাদের যদি কোনো নোটিফিকেশন আসে এক্ষেত্রে এখানে দেখা যাবে ডান পাশে কর্নারে শো নোটিফিকেশন। ইউ হ্যাভ এ নিউ মেসেজ ফ্রম ইমিগ্রেশন এনভি, কত তারিখে পেয়েছেন। ভিউ অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করলে আমরা আমাদের মেসেজটা দেখতে পাবো। আমাদের ইউআইটা সাবমিটের কনফার্মেশন লেটার এটা। ওকে, এই হলো পুরো প্রসেসটি। এই হলো পুরো প্রসেস। কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল করেন বা কনফিউজ ফিল করেন আপনি আমাকে কমেন্ট করবেন।